মোদিজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা তাহলে আমাদের নবাবের যে অংশ বাংলা, বিহার, উড়িষ্যা, সেটাও আমরা দাবি করি। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। কিছু গদ্যপের কথা নিয়ে আমার এই ভিডিওটা, কারণ এই ভারতবর্ষ এমনই একটা দেশ, সেই দেশে সবার পিছনে এবং কাটি দেয় না, সবার পিছনে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কোভিডের মধ্যে আপনারা সবাই অবগত, সেখানে দাঁড়িয়ে এই ভারতের বদনাম করা এবং সনাতন ধর্মের পরে অত্যাচার করা, সেটা নিন্দা জানানোর কোনো ভাষা নেই। আমি যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি, আলোচনা থাকবে, আলোচনার মধ্যে কিছু সংলাপ শোনাবো আপনাদের, যে এই অপদার্থরা, এই নির্বোধরা কি বলছে আর কি বলতে চাচ্ছে জানি না। এদের বলা বক্তব্যের মধ্যেই কি আছে এটাও জানি না, কিন্তু এরা শিক্ষিত না ইতিহাস জানে না, সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ এবং ইউটিউব চ্যানেল ডোন্ট কেয়ার। আমি কেউকে ডোন্ট কেয়ার এই অপদার্থকে শিক্ষা দেওয়ার জন্য এবং সোশ্যাল মিডিয়া এসে বকবক না করে তার কিছু প্রতিরোধ করার জন্য আমার এই ভিডিওটা। সনাতন ধর্মের পরে যে অত্যাচার অনাচার হচ্ছে তার প্রতিবাদ জানানোর জন্য আমার এই ভিডিওটা। কারণ আমি একজন সনাতনী হয়ে অন্য এক সনাতন ভাইরা যদি কাতর আবেদন করে যে আমাদের রক্ষা করেন, আমাদের বাঁচান, সেখানে দাঁড়িয়ে আমার সীমিত ক্ষমতার মধ্যে আমি প্রতিবাদ জানাচ্ছি সোশ্যাল মিডিয়ায়। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার সঙ্গে থাকেন, ভিডিওটা দেখেন। দেশের শত্রু কারা, বিশ্বের শত্রু কারা, সেটাও বুঝিয়ে দেব এই ভিডিওর মধ্যে। চলেন কথা না বাড়িয়ে শোনা যাক আহাম্মকের কথা। এর প্রতি অসুয়া ছাড়া, ভিন্ন ধর্মের প্রতি তারা প্রতিহিংসা দেখানো ছাড়া ওদের আর রাজনীতি নেই। ওদের রাজনীতি শেষ হয়ে গেছে। ওরা এত মন খারাপ কেন শেখ হাসিনার জন্য? কারণ ভুটান তাদের সাথে নেই, নেপাল নেই, পাকিস্তান নেই, শ্রীলঙ্কা নেই, ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ তাদের সাথে নেই। ওদের সাথে কেউ বন্ধুত্ব করতে পারে না, কারণ ওরা মুখে যাই বলুক, ধর্মনিরপেক্ষ বলুক আর সেকুলার বলুক, ওদের মনের ভিতরে হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া ওদের মধ্যে সৈবাদ বাতিয়ে বাইসাব। কারণ আমাদের হিন্দুত্ব ছাড়া কিছু নেই। গদ্যপের মতন কথা বলছো তুমি, এটা ধর্ম নিরপেক্ষ দেশ, সেটা কি তুমি ভুলে গেছো? এবং মালদ্বীপের কথা বলছে আমাদের সঙ্গে নেই, শ্রীলঙ্কার কথা বলছে আমাদের সঙ্গে নেই, এবং চীনের কথা বলছো না পাকিস্তানের কথা? পাকিস্তান আমার শত্রু, চীন আমার শত্রু, ভুটান আমাদের সঙ্গে নেই। কে বললো এই কথাটা তোমাকে? তুমি তো জানো না শ্রীলঙ্কাকে এই ভারতবর্ষেই বাঁচিয়েছে এবং নেপালকেও এই ভারতবর্ষ বাঁচিয়েছে, মালদ্বীপকেও বাঁচিয়েছে। তোর যদি ক্ষমতা থাকে তোকে বলেছি, তোর বলে বলছি, কারণ তোর যদি ক্ষমতা থাকে এই কথাগুলো এক পাকিস্তান বাদে তুই যেখানে যাবি সেখানে যে বলতো তোর জিভটা কেটে দেবে। কারণ ভারত যে বন্ধুত্বায় হাত বাড়িয়ে থাকে, মানুষের বিপদের সাথে থাকে, সেটা প্রমাণ বিগত দিনে আছি, তুই দেখে নিবি। আমি তোকে বলছি তোর মতো গদ্দপ, আমি আবার বলছি তুই একটা গদ্ধব, একটা জিয়াদি, একটা রাজাকারের বংশধর, তা না হলে এই কথাগুলো বলতে পারতি না। কারণ ভারত যদি না থাকতো পাকিস্তান থেকে তোরা বাইরে আসতে পারতি না। এখন ভারত তোকে শত্রু, একটা মির্জাপুরের বাচ্চা,
কথা কি বলছিস নিজেও জানিস না। আমার একটা ইউটিউবের চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, একটু আশীর্বাদ করবেন। নমস্কার। Madam, when sorry.